ফের বেগালাম দিলীপ, অশালীন ভাষায় অভিষেককে আক্রমণ। একজন যুবরাজ সবার বাপের খবর নিচ্ছে, নিজের বাপকে ঠিক রাখ আগে। যার বাপের ঠিক নেই উল্টোপাল্টা কথা বলে, নাম না করে অভিষেককে তীব্র কটাক্ষ দিলীপের। এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রাণের সুরক্ষা নেই, তিনি আমাদের কি করে সুরক্ষা দেবেন? প্রশ্ন দিলীপের। পূর্ব মেদিনীপুরের মেছেদাতে হিন্দু সনাতনী ঐক্যমঞ্চের পক্ষ থেকে বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ, স্বামী সুনন্দজি মহারাজ সহ বিশিষ্টজনেরা। এদিন দিলীপ ঘোষ মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তীব্র আক্রমণ করেন রাজ্যের শাসক দল তৃণমূলকে। তিনি বলেন, একজন যুবরাজ আছেন, উনি বলেছেন অমুকের বাপ আছে, তমুকের বাপের সার্টিফিকেট আছে। আরে কার বাপের ঠিক আছে ভাবছো কেন? নিজের বাপকে ঠিক রাখো আগে। যার বাপের ঠিক নেই সেই এসব উল্টোপাল্টা কথা বলে। আমাদের বাপ 14 পুরুষ এখানেই ছিল, আমরা আছি এবং থাকব, কারো কোনো ভয়ের কারণ নেই, হিন্দু হোক বা মুসলিম হোক। যারা ঢুকে পড়েছে, আঁচলের তলায় রেখেছেন মুখ্যমন্ত্রী, তাদের বাঁচানোর জন্য এইসব চালাকি হচ্ছে। ঘাবড়াবেন না, এসআইআর হবে আর ভোটও হবে, কিন্তু 1 কোটির বেশি ভোটটা যদি বাদ হয়, টিএমসির হাড় মাংস বেরিয়ে যাবে, কিছুই থাকবে না। একটা বিধানসভায় 30,000 থেকে 40,000 ভোটে জিতেছে, সেখানে যদি মাইনাস হয়ে যায় তাহলে এলাকায় ভোট কমে যাবে। তিনি আরও বলেন, কাকদ্বীপ থেকে কোচবিহার, পুরুলিয়া থেকে দার্জিলিং, পাড়ায় পাড়ায় মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে। এতদিন সাধারণ গরিব মহিলাদের ওপর হতো, কেউ শুনতো না। মহিলাদের ওপর ধর্ষণ হয়েছে, অত্যাচার করছে। বিকেলবেলায় গেছে থানায় কমপ্লেন করতে, কমপ্লেন লেখা তো ছেড়েই দিন, রাত 10টা অবধি বসিয়ে রেখেছে, এফআইআর করছে না। কতক্ষণ থাকবে? আবার পুলিশে থাকতেও রেপ হয়ে যাবে। এমন হসপিটাল আছে, মেডিকেল কলেজ আছে, ম্যানেজমেন্ট কলেজ রয়েছে, ল কলেজ রয়েছে। মহিলাদের কোনো সুরক্ষা নেই। যিনি সুরক্ষা দিতেন মমতা ব্যানার্জি, তারই তো সুরক্ষা নেই। তার বাড়িতেই তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, কপাল ফেটে গেল, তিনি আবার কি সুরক্ষা দেবেন? যার নিজের সুরক্ষা নেই। পশ্চিমবঙ্গ আজ জিহাদিদের হাতে চলে গেছে, তারা মহিলাদের ভোগের জিনিস মনে করছে, তিনি আমাদের কি সুরক্ষা দেবেন? তাকে বাঁচাবার লোক নেই। আগুন জ্বালিয়ে দেব, ভেঙে দেব, এইসব গরম গরম কথাবার্তা এখন ইসলামী জিহাদিরা করছে না, টিএমসি জিহাদিরা করছে। এরপর যে খবরে আসছি, দল চাইলে মুখ্যমন্ত্রী হব, প্রতি বিধানসভায় মিঠুন যোদ্ধা। কুইক রেসপন্স টিম তৈরির ঘোষণা মিঠুন চক্রবর্তীর। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে মোকাবিলা করতে রাজ্যের প্রতিটি বিধানসভায় গঠন করা হবে মিঠুন যোদ্ধা নামে বিশেষ কুইক রেসপন্স টিম। এমনই ঘোষণা করলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। প্রতি বিধানসভায় অন্তত 150 জন তরুণ নিয়ে গঠিত হবে এই দল, যারা বিজেপির কর্মী ও নেতৃত্বকে প্রয়োজনে তৎক্ষণাৎ সহায়তা করবে। সোমবার সকালে পদাতিক এক্সপ্রেস করে মালদায় পৌঁছন মিঠুন চক্রবর্তী। পুরাতন মালদায় শাহাপুর এলাকায় একটি 5 তারা হোটেলে বিশ্রামের পর তিনি যোগ দেন জেলা বিজেপির আয়োজিত বিজয়া সম্মেলনীতে। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মিঠুন বলেন, প্রতিটি বিধানসভায় 150 জনের কুইক রেসপন্স টিম তৈরি করে এটির নাম দেওয়া হবে মিঠুন যোদ্ধা। কোনো রকম তৃণমূলী সন্ত্রাস ঘটলে সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে প্রতিবাদ জানাবে। এদিন এসআইআর ইস্যু নিয়েও তৃণমূলকে কটাক্ষ করেন মিঠুন। তার বক্তব্য, এসআইআর বিরোধিতা মানে অভাবনীয় পদক্ষেপ নেওয়া। নির্বাচন কমিশন কোথাও বলেনি কোনো ভারতীয় মুসলিম ভোটাধিকার হারাবে বা কোনো হিন্দু ভোটার তালিকা থেকে বাদ যাবেন, তাহলে বিরোধিতা কেন? তিনি আরও বলেন, আপনারা ভয় পাচ্ছেন, তাই তৃণমূল ভয় দেখাচ্ছে। ভয় পেলে চলবে না। আগামী বিধানসভা ভোটই শেষ লড়াই, এই লড়াই আমাদের জিততে হবে। দলের কর্মীদের আইনগত ও সাংগঠনিক সহায়তার জন্য 2টি হেল্পলাইন নম্বর প্রকাশ করেন তিনি, যাতে কোনো সমস্যা হলে তাৎক্ষণিক যোগাযোগ করা যাবে। অনুষ্ঠানে উপস্থিত কর্মীদের একাংশ মিঠুন চক্রবর্তীর নেতৃত্বে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। এমনকি তাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে চাওয়ার দাবিও ওঠে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মিঠুন বলেন, দল যদি চায় আমি মুখ্যমন্ত্রী হব, দল যাকে বলবে তিনি মুখ্যমন্ত্রী হবে।